হাজার হাজার যুবকরা বাবা খাইয়া, ফেন্সি খাইয়া, মদ খাইয়া, তারি খাইয়া, নেশা করে ধ্বংসের মুখে চলে যায়। স্বামী স্ত্রীর তালাক হয়ে যায়, মাকে হত্যা করে, বাবাকে পিটায়, সংসার ধ্বংস হয়ে যায়। সোনার সংসারগুলি নেশা আক্রান্ত হয়ে আমাদের যুবকদের কারণে বহু সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। সন্তানদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। আমাদের বাংলাদেশে 5 লক্ষের মতো আছে পথ শিশু। রাস্তাঘাটে ঘুমায়, রাস্তাঘাটে থাকে, বিভিন্ন বাস স্ট্যান্ডে, বিভিন্ন রেল স্ট্যান্ডে, বিভিন্ন নৌবন্দরে, বিভিন্ন জায়গায় ওরা থাকে। ওদেরকে মা বলতে পারে না, কে বাবা তা বলতে পারে না। এমনও শিশু আছে, আবার এমনও শিশু আছে মা জন্ম দিয়ে রেখে দিয়ে চলে গেছে, বাবা জন্ম দিয়ে মার উপরে ছেড়ে দিয়ে চলে গেছে। এই দেশের বহু যুবক আছে বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে বাচ্চার খবর নাই না। রাষ্ট্রের দায়িত্ব কি ছিল? আমাদের দায়িত্ব কি ছিল? আঙ্গুল চোষা। আমাদের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব কি? প্রশাসনের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব কি? এইগুলির ধৈর্য ধৈর্য আইন না, সুষ্ঠু আইন, সঠিক বিচার প্রণয়ন করে দিয়া ওই বাচ্চার ভরণ পোষণ দেওয়াতে বাধ্য করে দেওয়া। কথা বলেন ঠিক না বেটা? পারি নাই আমরা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম, ওয়াল হায়াত, জীবন আমি আল্লাহ সৃষ্টি করেছি। জীবন সৃষ্টি করলাম আমি আল্লাহ, মৃত্যু সৃষ্টি করলাম আমি আল্লাহ। জীবন সৃষ্টি করলাম আমি আল্লাহ, মৃত্যু সৃষ্টি করলাম আমি আল্লাহ। আমি তোমাকে মৃত্যু দিব, কখন মৃত্যু আসবে তাও আল্লাহ বলে দিলেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন, হুজুর আপনি আপনার উম্মতকে জানায় দেন, আপনার উম্মত আমার বান্দারা, এ মানব জাতি মৃত্যু থেকে তারা পালায়, মৃত্যু থেকে তারা পালায়। দেখবেন মানুষেরা যদি অসুস্থ হয় বড় ডাক্তার দেখায়, ঢাকায় পছন্দ না হলে ইন্ডিয়া চলে যায়, ইন্ডিয়া পছন্দ না হলে সিঙ্গাপুরে চলে যায়, সিঙ্গাপুরে পছন্দ না হলে আমেরিকা চলে যায়, আমেরিকা পছন্দ না হলে ব্রিটেনে চলে যায়, ব্রিটেন পছন্দ না হলে ইউরোপে চলে যায়, ইউরোপ পছন্দ না হলে অস্ট্রেলিয়া চলে যায়, অস্ট্রেলিয়া পছন্দ না হলে কানাডা চলে যায়, কানাডা পছন্দ না হলে চীনে চলে যায়। কিন্তু বলুন তো, আমার রব 1450 বছর আগে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিলেন, বন্ধু উম্মতকে জানায় দেন, তারা যেখানেই পালাক না কেন, যেখানেই যাক না কেন, যত চিকিৎসাই করুক না কেন, যত ওষুধই খাক না কেন, যত নতুন যন্ত্র আবিষ্কার করুক না কেন, যত চেষ্টাই করুক না কেন, পাতালের গভীরে লুকাক না কেন, সাগরের গভীরে চলে যাক না কেন, জমিনের গভীরে পালায় যাক না কেন, আসমানে সিঁড়ি বেয়ে পালায় যাক না কেন, ভিন্ন কোনো গ্রহে চলে যাক না কেন, আর পাহাড়ের গভীরে গহীন গুহার ভিতরে লুকাক না কেন, আফা ইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এ মরণ তার সাথে মোলাকাত করবে। এই মৃত্যু থেকে সে পালাইতে পারবে না, মরণ থেকে পালাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। শহরের যিনি সবচেয়ে বড় প্রাসাদওয়ালা, 2-4টা বাড়ির মালিকওয়ালা, তার ঠিকানা কোথায়? না না, জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন। কি দিয়ে বানানো? জোরে বলেন কি দিয়া? শহরের যিনি হাজার হাজার কোটি টাকার মালিক, অথবা সাগরে যার 2-4টা বড় বড় জাহাজ আছে, এক একটা জাহাজ 2-4, 10, 15, 20, 30, 50, 100 কোটি টাকার মালিক একটা জাহাজ। এইরকম দিয়ে যদি বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকার মালিক হোক,
50,000 কোটি টাকার মালিক হোক, 80,000 কোটি টাকার মালিক হোক, 1,00,000 কোটি টাকার মালিক হোক, তার কবরের ঠিকানা হবে মাটি। মাত্র বরাদ্দ 3.5 হাত, কাফনের কাপড় মাত্র 3 টুকরা, 1 টুকরাও বেশি হবে না, 1 ইঞ্চি মাটি বেশি বরাদ্দ হবে না। কথা কোন ঠিক কিনা? খুব মনোযোগ দেন। আসার সময় আসলেন, কোনো পকেট ছিল না। আপনি যখন দুনিয়াতে আসলেন, আপনার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আপনার চোখের ক্ষমতা নাই, জবানের ক্ষমতা নাই, হাতের ক্ষমতা নাই, আপনার কোনো পাওয়ার নাই, না রাষ্ট্রীয় পাওয়ার, না ব্যক্তিগত পাওয়ার, না সামাজিক পাওয়ার, না জ্ঞানের পাওয়ার, না বিদ্যার পাওয়ার, না ক্ষমতার পাওয়ার, না বিজ্ঞানীর পাওয়ার, না মেধার পাওয়ার। আপনি যখন দুনিয়াতে আসলেন তখন আপনি ছিলেন একা, কিছুই ছিল না আপনার। যখন দুনিয়াতে বড় হলেন তখন আপনি দিক শূন্য। আগামীকাল ফরিদি বেঁচে থাকবে কিনা ফরিদি সাহেব নিজেও জানে না। আজকে রাত এখান থেকে মাহফিল করে যাবে কিনা ফরিদি সাহেব নিজেও জানে না। এবং নিঃশ্বাস ছেড়ে দিয়েছে, গ্রহণ করতে পারবে কিনা ফরিদি সাহেব তাও জানে না। নিঃশ্বাস গ্রহণ করেছে, ছেড়ে দিতে পারবে কিনা ফরিদি সাহেব তাও জানে না। এখানে কেউ জানে না, কোনো বিজ্ঞানী জানে না, কোনো সায়েন্টিস্ট জানে না, রাশিয়ার প্রেসিডেন্ট জানে না, আমেরিকার প্রেসিডেন্ট জানে না, এই সৌদি আরবের রাজা জানে না, বাংলাদেশের উপদেষ্টা জানে না, পৃথিবীর সবচেয়ে বড় সেনাপ্রধান ও বন্ধু সেও জানে না, পৃথিবীর বড় বড় সেনাপ্রধানরাও জানে না, বড় বড় জ্ঞানী ডাক্তাররাও জানে না আগামী মুহূর্ত তার জন্য কি আসবে। আবার যখন চলে যাবে তখনও কবরে চলে যাবে একা। আসার সময় আসলো একা, কবরে যাওয়ার সময় গেল একা। যাওয়ার সময় একেবারে কিছুই নাই, মাত্র 3টা কাফনের কাপড় বরাদ্দ, এর বেশি কিছু নিতে পারে নাই। ব্যাংকে পড়ে আছে হাজার হাজার কোটি টাকা, জমিনে আছে হাজার হাজার বিঘে সম্পত্তি, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক, বিরাট বড় ক্ষমতা, তিনি মাননীয় রাষ্ট্রপ্রধান। কোনো লাভ হবে না, কবরে একা, কবরে একা, কবরে একা। বিরাট বড় রাষ্ট্রপতি, যাওয়ার সময় মাত্র 3টে কাফনের কাপড়। বিরাট বড় অর্থমন্ত্রী, যাওয়ার সময় 3টে কাফনের কাপড়। বিরাট বড় স্বরাষ্ট্রমন্ত্রী, যাওয়ার সময় কাফনের কাপড়। বিরাট বড় ক্ষমতাওয়ালা সেনাপ্রধান, যাওয়ার সময় 3টে কাফনের কাপড়। বিরাট বড় পুলিশ প্রধান, যাওয়ার সময় 3টে কাফনের কাপড়। এর বেশি কিছু বরাদ্দ হবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরও মানুষ চুরি করে, তারপরও মানুষের গরিবের রক্ত চুষে খায়। কি কথা কন না? তারপরও মানুষ গরিবের রক্ত চুষে খায়। কয়েকদিন আগে সাতক্ষীরাতে আমিরুল নামে এক ভদ্রলোক চিঠির মধ্যে, চিরকুটের মধ্যে লিখে লিখলেন, খাবারের অভাবে, ঋণের চাপে আমি নিজে আত্মহত্যা করলাম, আমার কলিজার টুকরা সন্তানদেরকে হত্যা করলাম, আমার বিবিকেও হত্যা করলাম। একই পরিবারের 4 জন মিলে নিজেরা নিঃশেষ হয়ে গেল, আত্মহত্যা করলো। কিসের জন্য? খাবারের জন্য। এদেশে কারো ব্যাংকের মধ্যে হাজার হাজার কোটি টাকা আছে, খাবারের তার অভাব নাই, কিন্তু আমার দেশের আমিরুল খাবারের অভাবে মরে গেল, আত্মহত্যা করলো। এদেশের কত বড় বড় ধনীরা, সাতক্ষীরার ভিতরে ধনীর অভাব ছিল না, ব্যাংকে টাকা আছে, গোডাউনে খাবার আছে, তারপর আমাদের দেশের আমিরুল পরিবার সহ আত্মহত্যা করলো। কারণটা কি? একটাই মাত্র কারণ, এই জমিনে আমার নবীর আদর্শ নাই। যদি রসুলের আদর্শ থাকতো, আল্লাহর কসম আমিরুলের আত্মহত্যা করা লাগে না। কথা কন না কেন? ঠিক কিনা? আমরা শুধু মনে করি পাকড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে বুঝি বিরাট সুন্নত আদায় হয়ে যাবে, বাবি জুব্বা গাইতে হাঁটলে বুঝি সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু না, গরিবের বাড়ি খাবার পৌঁছাই দেওয়া ছিল অরিজিনাল সুন্নত, আমরা পৌঁছাইতে পারি নাই। আর আমার দেশের কিছু আলেমরা আছে, ওই মিলাদুন নবী বন্ধ করো, ওই ফাতেহা বন্ধ করো, ওই মিলাদ বন্ধ করো, ওই দোয়া বন্ধ করো, ওই বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, ওই তারাবির নামাজ 8 রাকাত বানাও, ওই বেতরের নামাজ 1 রাকাত বানাও। মনে হয় ওর দুনিয়াতে শয়তানি করার জন্য আল্লাহ টেন্ডার দিয়ে পাঠাইছে। শয়তানি টেন্ডার তো শয়তান নিয়ে দুনিয়াতে আসছে, শয়তানি টেন্ডার তো কোনো
আলেমের হওয়ার কথা না, আমার মসজিদে ভেজাল বাড়ানোর কথা ছিল না, আমার সমাজে ভেজাল বাড়ানোর কথা ছিল না। মিলাদুন নবীর মাহফিলের জন্য বন্ধ করার জন্য তো তোমাকে বলা হয় নাই, দোয়া বন্ধ করার জন্য তো তোমাকে বলা হয় নাই। তোমাকে বলা হয়েছিল এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আমার দেশের হাজার 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 বিচার সালিশ হয়, হাজার হাজার বিচার সালিশ হয় টাকা দিয়া, অন্যায় বিচার হয়, গরিবের পক্ষে বিচার হয় না, ধনীর পক্ষে বিচার হয়ে যায়। যার লোক বেশি তার পক্ষে বিচারা যায়, যার পয়সা বেশি তার পক্ষে বিচারা যায়। আমার দেশের হাজার হাজার গরিব মানুষ জমি বুঝে পায় না, জায়গা বুঝে পায় না, ঘর বুঝে পায় না, টাকা বুঝে পায় না। এমনও বহু মানুষ আছে যারা দিন আনে দিন খায়, খাবার পায় না। আমাদের আলেমদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার পৌঁছানো, আমাদের দায়িত্ব ছিল দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? কোনো ভারী নেই। আইসি আমরা মসজিদে গুতাগুতি লাগাইতে, এদেশে 60 লক্ষ আলেম, তো 60 লক্ষ আলেমের কাজ কি? আমার দেশের লক্ষ 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 যুবকরা, হাজার হাজার যুবকরা বাবা খাইয়া, ফেন্সি খাইয়া, মদ খাইয়া, তারি খাইয়া, নেশা করে ধ্বংসের মুখে চলে যায়। স্বামী স্ত্রীর তালাক হয়ে যায়, মাকে হত্যা করে, বাবাকে পিটায়, সংসার ধ্বংস হয়ে যায়। সোনার সংসারগুলি নেশা আক্রান্ত হয়ে আমাদের যুবকদের কারণে বহু সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। সন্তানদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। আমাদের বাংলাদেশে 5 লক্ষের মতো আছে পথ শিশু। রাস্তাঘাটে ঘুমায়, রাস্তাঘাটে থাকে, বিভিন্ন বাস স্ট্যান্ডে, বিভিন্ন রেল স্ট্যান্ডে, বিভিন্ন নৌবন্দরে, বিভিন্ন জায়গায় ওরা থাকে। ওদেরকে মা বলতে পারে না, কে বাবা তা বলতে পারে না। এমনও শিশু আছে, আবার এমনও শিশু আছে মা জন্ম দিয়ে রেখে দিয়ে চলে গেছে, বাবা জন্ম দিয়ে মার উপরে ছেড়ে দিয়ে চলে গেছে। এই দেশের বহু যুবক আছে বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে বাচ্চার খবর নাই না। রাষ্ট্রের দায়িত্ব কি ছিল? আমাদের দায়িত্ব কি ছিল? আঙ্গুল চোষা। আমাদের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব কি? প্রশাসনের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব কি? এইগুলির ধৈর্য ধৈর্য আইন না, সুষ্ঠু আইন, সঠিক বিচার প্রণয়ন করে দিয়া ওই বাচ্চার ভরণ পোষণ দেওয়াতে বাধ্য করে দেওয়া। কথা বলেন ঠিক না? হারি নেই আমরা। শুনিয়া যান। আমি জানি কথাগুলি অনেকের কষ্ট লাগলেও আমি বাস্তবসম্মত কথা বলার চেষ্টা করি। আমার রাষ্ট্র সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, আমরা সুন্দর হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। রহমতের নবী দুনিয়ার ভিতরে এসেছিলেন, তিনি 40 বছরে কোরআন নাজিল হলো। 40 বছরের সময় কোরআন শরীফ নাজিল হলো। তাহলে বাকি 40 বছর নবীজি দুনিয়াতে কি কাজ করেছিলেন? আল্লাহ নবীর একটা কাজ ছিল এই 40 বছরে, সেই কাজটা হলো আমানতদারিতা। নবী কখনো আমানত নষ্ট করেন নাই, মিথ্যা বলেন নাই, ধোঁকা দেন নাই, মারামারি করেন নাই, হত্যা করেন নাই। আরো একটা কাজ ছিল রহমতের নবীর, হিলফুল ফুজল সংগঠন করিয়া আমার নবী ওই গোত্রে গোত্রে মারামারি, খুন খারাপি আর রক্তপাত বন্ধ করার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য নবী চেষ্টা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা করছি কি? ও আইয়ে কইতেছে কে এইটাই সঠিক, তোরা যারা এমনি মানছো এটা ভুল। ওরে শতান কোথাকার, তোরে তো আল্লাহ এই জন্য তো সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠাইছে না। তুই বাংলাদেশে আইছ কে? তুই সৌদি থাক যা। এই চট্টগ্রাম ইসলাম এনেছে কে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 1450 বছর আগে তিনি এখান থেকে এসে আরাকান হয়ে, মায়ানমার দিয়ে, থাইল্যান্ডের পাশ দিয়ে, সাগর পার হয়ে তিনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার পাশ দিয়ে একেবারে চীনের গুয়াংজু পর্যন্ত কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। তার 100 বছর পরে বদর শাহ ওলি আসলেন, তার 100 বছর পরে হযরত বাইজিদ বুস্তামি, তার 100 বছর পরে 12 আউলি আসলেন, তারও 300 বছর পরে 360 আউলি আসলেন, তারও বহু বছর পরে বহু অলিরা আসছেন, তারও আগে অলিরা এসেছেন। অলিরা এসে কালেমার দাওয়াত দিয়েছেন। যদি অলিরা বুকের উপরে হাত বাঁধতেন তাহলে আমার দেশের 18 কোটি মানুষ বুকের উপরে হাত বাঁধত। অলিরা নাভির নিচে বেঁধেছেন, 18 কোটি মানুষ নাভির নিচে হাত বাঁধে। কথা বলেন ঠিক না? শুনিয়া আইসা আমার বেদাতি বানাইতে কি আশ্চর্য! আজ পর্যন্ত পতিতালয় থেকে একটা মেয়ে এনে তারে তুমি মানুষ বানাইতে পারো নাই। তুমি এসে দেশে নবীর দুরূদ সালাম বন্ধ করার জন্য শয়তানে চিন্তা করে আমি যেটা করতাম সেটা ও করে দিতেছে, অসুবিধা নাই। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কি দায়িত্ব দিলেন? কাজ কি আমাদের? খালি কামাই করবেন আর খাবেন আর ঘুমাবেন? নাই তো, এই তো কাজ না, এটা কাজ না।
কাজ আল্লাহ আর একটা দিছে, দারুণ কাজ দিছে, সেই কাজ আমাদেরকে আঞ্জাম দিতে হবে। চমৎকার কাজ দিছে। শোনেন, আমরা কিন্তু কুকুর না, আমরা মানুষ। শোনেন, আমরা কিন্তু বন্য প্রাণী না, আমরা মানুষ। শোনেন, আমরা কিন্তু বাকি 4 লক্ষ প্রজাতির জীব এবং জানোয়ার না, আমরা মানুষ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আমরা মানুষ। শোনেন, যে বেটা রাষ্ট্রের টাকা চুরি করে ও মানুষ না, এটা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কুত্তা খায় কিন্তু বেঈমানি করে না। যারা গরিবের হক নষ্ট করে ও নিজেও খায়, বেঈমানিও করে, ও মানুষ না, কুকুরের চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনি মানুষ পাইলেন কই? দেশে বহু মানুষ আছে, মানুষের সংখ্যা খুব কম। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, পৃথিবীতে আসলাম, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। আমাদের কাজ কি, করণীয় কি? রব্বুল আলামিন আমাদের কিছু কিছু কাজ দিয়েছেন, যেই কাজগুলি আমাদের অত্যন্ত দরকার। এই যে আপনারা আজকে আসলেন, ছোট ছোট বাচ্চারা মাহফিল সাজাইছে, ওরা কিন্তু মেম্বারি, চেয়ারম্যানি, টেন্ডারবাজি, চান্দাবাজি করবে না। ওরা কেন মাহফিলটা দিল? ইশকে রসুলের মহাব্বতে, আমার রসুলের মহাব্বতে ওরা বাগান সাজাইছে, ছোট ছোট বাচ্চারা সাজাইলো, যুবকরা ইন্তজাম করলো, পরিশ্রম করলো, সাজাই শেষ করে নেই। আমরা দাওয়াত দিচ্ছি, প্যান্ডেল করছে, মাইকিং করছে, আরও কত কিছু, তাবারুকও রান্না করছে, আপনাদেরকে খাওয়াবে। এই মানুষের ভিতরে আবার এক মানুষ এসে 1 টুফলা নিয়ে আরো 2 টুফলার দান্দা করবে। আস্তে কটকা, জোরে বলেন। এই মানুষের ভিতরে মানুষ আছে, ও আজও শুনবে, টুফলা 1টার পরিবর্তে 4টে নেওয়ার দান্দা করবে। আবার এই মানুষই মসজিদে নামাজ পড়তে যাবে, ভালো জুতা জোড়া চুরি করে নিয়ে আসবে। এরা মানুষ। তা মানুষ কই পেলেন আপনি? মানুষের সংখ্যা খুব কম, খুব কম আছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর জমিনে রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইলেন, আমরা মানুষ। কাজ কি আমাদের? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ দুনিয়ার সৃষ্টিতে নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সেই রব আমাদেরকে বললেন, হে আমার বান্দারা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে বলো? আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে অস্বীকার করবে বলো? সৃষ্টির ভিতরে রব্বুল আলামিন যা সৃষ্টি করলেন সবই মানুষের জন্য বানাইলেন। সূর্য কেন উদিত হয়? সূর্যের আলো দেয়, 1 সেকেন্ড দেরি হবে না, 1 সেকেন্ড দেরি হবে না, আগে উঠবে না পরে উঠবে না। আল্লাহর নির্ধারিত সময় নিয়ে সূর্য উদিত হবে, সূর্য আবার ডুবে যাবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। চাঁদ আল্লাহর নির্দিষ্ট সময়ে উঠবে, নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হবে। মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন মেনে চলে, এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর আইন না মানে। আকাশের সূর্য আল্লাহর আইন মানে। রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চাঁদ তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়, সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়, এবং নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়। খুব মনোযোগ দিবেন। খালি চোখে
আমরা মাত্র 40 কোটি নক্ষত্র দেখতে পারি, শুধু খালি চোখে 40 কোটি নক্ষত্র দেখা যায়। বাদ বাকি নক্ষত্র দেখতে হলে বৈজ্ঞানিক থিওরি নিয়ে নক্ষত্রগুলি দেখতে হবে। চট্টগ্রামবাসী, প্রত্যেকটা নক্ষত্র আমার আল্লাহকে সেজদা দেয়, প্রত্যেকটা নক্ষত্র আল্লাহর জিকির করে, প্রত্যেকটা নক্ষত্র তার নিজস্ব কক্ষপথে চলে, কেউ কারো কক্ষপথে যায় না। চাঁদ কখনো সূর্যের লাইনে যাবে না, সূর্য কখনো চাঁদের লাইনে আসবে না, কেউ কারো সীমা অতিক্রম করবে না। কুকুর আল্লাহর দেওয়া সীমা অতিক্রম করে না। দেখবেন এই কুকুর আপনার বাড়ি খায়, আপনার সাথে বেঈমানি করবে না। বিড়াল আপনার বাড়ি খায়, আপনার সাথে বেঈমানি করবে না। আপনার বাড়ির গরুটা আপনার সাথে বেঈমানি করবে না। আপনার বাড়ির মুরগি আপনি তাকে আদর করেন, খাওয়ান, সে আপনার ঘরের ভিতরে ডিম পারবে, আপনার সাথে বেঈমানি করবে না। ছেড়ে দিবেন, যেখানেই থাকুক না কেন মুরগিটা দৌড়ে আপনার ঘরের মধ্যে আসবে, ও বেঈমানি করবে না। আপনার বাড়ির হাঁস আপনার সাথে বেঈমানি করবে না। আপনার গৃহপালিত পশু পাখিগুলি আপনার সাথে বেঈমানি করবে না। ওরা আল্লাহর দেওয়া নির্দিষ্ট সীমানা মেনে চলে। একমাত্র মানব এবং জিন, এই দুইটা জাতি আল্লাহর দেওয়া সীমা রেখার বাহিরে চলে যায়। কি কথা বলেন? এই মানুষ এবং জিন একমাত্র আল্লাহর দেওয়া সীমানার বাহিরে চলে যায়। আল্লাহ বললেন তোমরা সুদ খাইও না, কিন্তু আমরা সুদ প্রতিষ্ঠিত করেছি। কথা কন, জোরে বলেন। আল্লাহ বলেন সুদ হারাম, সুদ হারাম, কিন্তু সুদ আমরা প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ বলেন ঘুষ হারাম, আল্লাহ বলেন ঘুষ হারাম। আমরা এমন কোন সেক্টর নাই যে সেক্টরে ঘুষ না আছে। হ্যাঁ ঠিক, ডরাই করতেছেন নাকি? হ্যাঁ তো জোরে বলেন, জোরে বলেন। এই হাত উঁচু করে বলেন, হ্যাঁ হাত উঁচু করে বলেন। এমনকি হসপিটালের বুয়ারেও কাটা পয়সা না দিলে সিট ঠিক মতো দেয় না। কি আশ্চর্য! কোন দেশে বাস করি আপনি বলেন তো? সুইপারের মাল না খেলেও ঝাড়ু দেয় না। কি আশ্চর্য দেশে বাস করতেছে আপনি চিন্তা করেন। এইভাবে যদি চলে তো আগামীর বাংলাদেশের অবস্থা কি হবে? লক্ষ লক্ষ যুবকরা বেকার হয়ে পড়ে আছে। আগামীর প্রজন্ম, লক্ষ লক্ষ কোটি কোটি প্রজন্ম উপরের দিকে আসতেছে, তো তাদের কি হবে আপনি বুঝেন? আগামী 10 বছর পরে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক, আগামী 10 বছর পরে আমাদের নেক্সট জেনারেশন আসতেছে, কি হবে? তো নেক্সট জেনারেশনের ভিতরে যদি 5 লক্ষ পথ শিশু হয়, তাহলে বাকি 10 বছর পরে আরো 5 লক্ষ বাড়বে। তো 10 লক্ষ হলেই 10 লক্ষ কি করবে? ওরা ডাকাতি করবে। এখনো পর্যন্ত আমাদের কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারিনি। এই জন্য আপনাদেরকে বলি, সন্তানদেরকে তৈরি করার চেষ্টা করেন, নিজের সন্তানকে তৈরি করার চেষ্টা করেন, নিজের সন্তানকে আগামী দিনের মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করেন, আগামী দিনের প্রকৃত মুসলিম হিসেবে তৈরি করার চেষ্টা করেন, আগামী দিনের নবীর আশিক হিসেবে তৈরি করার চেষ্টা করেন, আগামী দিনের রসুলের গোলাম হিসেবে তৈরি করার চেষ্টা করেন। কথা বলেন ঠিক না বেটি? জাতি ধ্বংস হবে। আমার দেশ স্বাধীনতার 6 বছর আগে মালয়েশিয়া স্বাধীন হয়েছে। মালয়েশিয়া থেকে, আমার দেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক তাদের দেশে নিয়ে কাজ করায়। তাদের দেশে কাজের লোকের সংকট বিধায় আমাদের দেশ থেকে তারা লোক নেয়। কি কথা ঠিক আছে না? সৌদি আরব আমাদের দেশ থেকে লোক নেয়, বলে কেন? তাদের দেশের কাজের লোকের সংকট। তার অর্থ হলো তাদের দেশে মানুষের কাজ তো আছেই আছে, আরো কাজ করানোর লোক নাই। আর আমাদের দেশের এত পরিমাণে কাজের লোক পড়ে রয়েছে যে আমাদের দেশে কাজ নাই। তাহলে আপনি বুঝেন যে আমরা কতটা ডিমোশনে আছি, যে আমার দেশে কাজ নাই। আপনি এতটুকুন থিম চিন্তা বুঝেন যে আমরা কতটুকুন পিছনে এখনো আছি। এখনো কত পিছিয়ে আছি যে সৌদি আরবে আমাদের যে কাজ করে খেতে হয়, মালয়েশিয়া আমাদের যে কাজ করে খেতে হয়, থাইল্যান্ডে যে আমার দেশে মানুষেরা কাজ করে খেতে হয়, চীনে যে কাজ করতে হয়, জাপানে যে কাজ করে খেতে হয়, এই আপনার কি বলে কোরিয়া যে কাজ করে খেতে হয়, ইউরোপে যে কাজ করে খেতে হয়, তাও নিম্নমানের কাজ। বাকিটা বললাম না। কাজই ছোট হোক বড় হোক কাজ, তাও নিম্নমানের কাজ, মধ্যমানের কাজ করে খেতে হয়। তো সে দেশে মানুষের কাজের অভাব নাই, কাজের লোক নাই। আর আমাদের দেশে মানুষের অভাব নাই কিন্তু কাজ নাই। তাহলে আমরা এখনো ডিমোশন। কথা কন ঠিক কিনা? অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমরা এখনো ডিমোশন। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। খালি ওয়াজ শুনে গেলে হবে না,
আমি কিন্তু একটা জায়গায় ওয়াজ রাখছিলাম যে আমিরুল সাতক্ষীরা সে চিঠি লিখে মারা গেল যে ঋণের চাপে আর ক্ষুধার অভাবে নিজে আত্মহত্যা করলাম, নিজের কলিজার টুকরা সন্তানদেরকে মেরে ফেললাম। আপনি বুঝেন তো একটা ফ্যামিলি কতটা অসহায় হলে এখনো খাদ্য সংকটে আত্মহত্যা করতে হয় আধুনিক যুগে। তা আমার দেশের ধনীরা করছে কি? সাতক্ষীরা কি ধনী ছিল না? ওর আশেপাশে কি ধনী ছিল না? পয়সাওয়ালা ছিল না? তারা কি আঙ্গুল চুষছে নাকি? যদি রসুলের আদর্শ আমাদের মধ্যে থাকতো, আল্লাহর কসম আমিরুলকে আজকে মরতে হয় না। কি কথা কর না কেন? বলে কি আদর্শ বুঝাইতেছি। হযরতে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু মাথায় করে গরিবের বাড়ি খাবার দিলেন। হযরত আবু বকর গরিবের বাড়ি খাবার দিলেন। হযরত উসমান গরিবের বাড়ি খাবার দিলেন। হযরত আলী মাথায় করে গরিবের বাড়ি খাবার দিলেন। আল্লাহর নবী নিজে গরিব উম্মতদেরকে ডেকে ডেকে এনে তিনার হুজরাতে খাবার দিলেন, নিজে খোঁজ নিয়ে খাবার খাওয়ালেন। আল্লাহর নবী আরো বলে দিলেন, আমার উম্মত তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তুমি তত সময় মুমিন হতে পারবে না যত সময় তোমার প্রতিবেশীরা ক্ষুধার্ত থাকবে আর তুমি পেট ভরে খাবার খেয়ে রাত্রিবেলা ঘুমাবা। আমার উম্মত, আমার আল্লাহ তোমাকে মুমিনের কাতারে নাম লিখবে না। তুমি তাহাজ্জুদ পড়লেও নাম লিখবে না, তুমি হজ করলেও নাম লিখবে না, তুমি কাবা ঘর ধরে কান্নাকাটি করলেও কাজ হবে না, কারণ তোমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রিবেলা না ঘুমিয়ে আছে আর তুমি পেট ভরে রাত্রিবেলা খেয়ে ঘুমাইছো। আমার উম্মত, তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না। সহিহ মুসলিমে রহমতের নবীজি বললেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ তার বান্দাদেরকে ডাক দেবে, হে আমার বান্দা আব্দুল আলিম, আব্দুল করিম, আব্দুর রহিম, আসো 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 আমার কাছে আসো, দাঁড়াও। আল্লাহ ডাক দেবে, হে আব্দুল করিম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই কেন বলো? ভালো করে শুনে যাবেন, ওয়াজ শুনতে হবে, এগুলি শুনতে হবে। আমাদের দেশের সামাজিক এত অবক্ষয় হয়েছে, বলাই ভাষার মতো না। মানুষের সামনে মানুষ খুন করে ফেলাইতেছে, হাজার হাজার মানুষ চারপাশ দিয়ে দাঁড়াই রয়েছে, কেউ ধরেও না, ঠেকেও না, প্রতিবাদও করে না। হ্যাঁ, আবার ভিডিও করে সারে দেখেন কেমনে খুন হইতেছে। তুমি কি আঙ্গুল চুষছো নাকি? তোমার শুনিয়া যান, আল্লাহ নবী ডাক দিলেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবেন, আরে আমার বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি কেন আমাকে খাবার দাও নাই? তখন আল্লাহর বান্দা বলবে, হায় রব, বলেন কি আপনি তো নিজে রাজ্জাক রিজিক দেনেওয়ালা, আপনি কখন ক্ষুধার্ত ছিলেন? আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী, তোমার এলাকাবাসী না খেয়েছিল, তুমি যদি সেই দিন তার ঘরে খাবার পৌঁছাইতা, তুমি যদি তাকে খাবার খাওয়াইতা, আমার বান্দা আজকে আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। তুমি যদি আমার বান্দার ঘরে খাবার পৌঁছাইতা, আমার ক্ষুধার্ত বান্দারে খাবার খাওয়াইতা, ও বান্দা আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইত। আল্লাহ বলবেন, রে বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তোমরা সেই দিন আমাকে পানি পান করাও নাই। সেই দিন বান্দারা বলবে, হে রব আপনি বলেন কি? আমরা আপনি তো নিজেই পানি দেনেওয়ালা, বৃষ্টি বর্ষণওয়ালা, সাগর সৃষ্টি করনেওয়ালা, আপনি তো রিজিক বন্টন করনেওয়ালা, দেনেওয়ালা। আল্লাহ অতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আপনি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আপনি বানায়া দেন। আল্লাহ আপনি বললেন কি? আপনি তৃষ্ণার্ত ছিলেন, আপনি পানি পান করেন নাই, আপনাকে কেউ পানি দেয় নাই। আল্লাহ বলেন কি? আমার রব সেই দিন ডাক দেবে, হে বান্দা তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, তোমার এলাকাবাসী তৃষ্ণার্ত ছিল। এর অর্থ হলো আরবের জমিনে পানির বড় অভাব ছিল, পানির বড় কঠিন সমস্যা ছিল। সেই সময় আরবের দেশে এমন মুহূর্ত হয়, স্বর্ণের চাইতে পানির দাম বেশি হয়ে যায়, খাবারের চাইতে পানির দাম বেশি। এই জন্য পানির গুরুত্ব বোঝানো হয়েছে। আল্লাহ বলবেন, বান্দারে তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, পানির অভাবে ছিল, তুমি তাকে পানি দাও নাই, তুমি তাকে খাদ্য দাও নাই, খাবার দাও নাই, তার কলিজা ঠান্ডা বানাও নাই, তার ক্ষুধা নিবারণ করো নাই, তার তৃষ্ণা নিবারণ করো নাই। যদি করতা আমি আল্লাহর তৃষ্ণা নিবারণ হয়ে যাইতো। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। কথা কন না, জোরে বলেন। আমাদের আলেমদের কি দায়িত্ব ছিল বলেন তো? খালি মসজিদ ইমামতি করা।
আমাদের আলেমদের দায়িত্ব কি দোয়া বন্ধ করা? আমার আলেমদের দায়িত্ব কি মাহফিল বন্ধ করা, মিলাদুন নবী বন্ধ করা, দুরূদ বন্ধ করা, সালাম বন্ধ করা, এই ফাতিহা বন্ধ করা, মানুষকে খাওয়ানো বন্ধ করা? আমরা আলেমদের দায়িত্ব ছিল সারা এলাকার কমিটি গঠন করে যেই ছেলে বাপ মারে খাবার দেবে না ওরা ধরিয়ে এনে বাটাম চালান দেওয়া। আমরা এসে কেডাই বুকের উপরে হাত বাঁধে ওরে নাভির নিচে বান্ধাইতে হবে, যেটা বুক নাভির নিচে হাত বাঁধে ওরা বুকের উপর উড়াইতেই হবে। নাম দিছে আহলে হাদিস গোরস্থান, গোরস্থান আবার আহলে হাদিস হয় কেমনে রে বেড়া? এই কথা কন না কা? মানুষ মরে গেছে, মরা নিয়ে রাজনীতি চলতেছে। আমার দেশের হাজার হাজার যুবক, হাজার হাজার মানুষ বাবা মারে খাবার দেয় না, মাকে খাইতে দেয় না, বাবাকে খাইতে দেয় না, খাবারই তো দেয় না, চিকিৎসা কখন করবে বাপ? শুধু বলবেন দরিদ্র ফ্যামিলির ভিতরে, অশিক্ষিত ফ্যামিলি না, শিক্ষিত আছে। কি ভাবতেছেন? যদি দেখতে চান বৃদ্ধাশ্রমে চলে যান, যা দেখবেন অধিক শিক্ষিত মানুষের সন্তানরা বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। এই সমস্ত শিক্ষিতদেরকে ধরে আইনা এই গুলিস্তানের মোড়ে, যাত্রাবাড়ির মোড়ে বাটাম চালান দিলে সোজা হয়ে যাবে। আমরার কাজ তো এটা ছিল। সারা বাংলাদেশে সব আলেমরা মিলে, সব মতের আলেম, আমি কোনো মত বাদ দিলাম না, সবাইরে বাদ দিলাম না, সবাইরে ধরলাম। যত মতের আলেম আছে, যত মসলকের আলেম আছে, সব আসবে, এক জায়গায় বসবে, বসে বলবে আমার সমাজ আগামী 1 বছরের ভিতরে আমরা চেঞ্জ করব। আমার সমাজে কেউ মদ বিক্রি করতে পারবে না, ইয়াবা বিক্রি করতে পারবে, যে ইয়াবা বিক্রি করবে ওর বাড়ি আগুন দেবো। এই কথা কন না কে? জোরে বলেন। তা না করে দিছে মাজারে আগুন। কি কথা কন না কে? এই তো অবস্থা। হাজার 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 যুবকরা নেশায় আক্রান্ত হয়ে কত সংসার নষ্ট হয়েছে, কত বাবা মা ধ্বংস হয়ে গেছে, তার কোনো হিসাব নাই। আল্লাহর কসম করে বলি, এদেশের সব আলেম বৈশা যদি বলে আমার রাষ্ট্রের দরকার নাই, রাষ্ট্র আমাকে সম্মান করবে, আমরা সব আলেমরা মিলে আমাদের সমাজ পরিবর্তন করতে হবে। আগে আমাদের দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, ঘরে ঘরে ক্ষুধার্তর ঘরে খাবার দিতে হবে, অভাবীর ঘরে খাবার দিতে হবে, যে জমি বুঝে পায় না তার জমি বুঝাই দিতে হবে, আদিল হতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর কসম করে বলি, আমরা সব আলেমরা বৈশা যদি এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে বাংলার আকাশে সুখের বাতাস প্রবাহিত হতে থাকতো। কথা বলেন ঠিক কিনা? এত ওয়াজ লাগে, এত বুঝাইতে হয়, এত তেল মালিশ করতে হয়। প্রিয় উপস্থিতি, হাজিরিন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে না।